হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাথ স্কুল। ডাব্লিউবি এসএলএসটি ম্যাথামেটিক্সের কমপ্লেক্স নাম্বারের আজ আমরা 20টা এমসিকিউ ডিসকাশন করব, যেটা নেওয়া হয়েছে বংশীধর স্যারের বই থেকে, বংশীধর সাহু স্যারের বই থেকে। ঠিক আছে, প্রথম 20টা কোশ্চেন কমপ্লেক্স নাম্বারের। তো চলুন শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন কি রয়েছে না, i⁴ এইগুলো একদম এইচএস লেভেলের অঙ্ক, এইগুলো আপনারা নিজেরাই চেষ্টা করুন, পেরে যাবেন। তাহলে i⁴ এটাকে কি লেখা যাবে না, i⁴ k ইন্টু আই, আলাদা আলাদা করে। তাহলে i⁴ এর মান কত হয়, 1 ইন্টু আই। তাহলে আই হয়ে গেল আমার সঠিক উত্তর, তাহলে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি রয়েছে, -i⁴n+3। তাহলে পাওয়ারের নিয়ম অনুযায়ী কি হয়ে যাবে না, -i⁴n আলাদা আর -i⁴ আলাদা। ঠিক আছে, -i⁴n কি হয়ে যাবে না, -i⁴ ইভেন আছে অর্থাৎ প্লাস হয়ে যাবে, আর i⁴ এর মানে আমরা জানলামই 1 হচ্ছে। আর -i⁴ কি হয়ে যাবে, মাইনাস অড থাকার জন্য মাইনাস একটা বাইরে আসবে, আর তার সাথে হয়ে যাবে আমাদের i³ তাহলে i³ মানে কি হয়ে যায় না, i² ইন্টু i² এর মান কত হয় না, +1, এই সরি -1। তাহলে -1 আর মাইনাস সামনের জন্য হয়ে গেল প্লাস আই, তাহলে এটারও অ্যান্সার হয়ে গেল আমাদের আই, অর্থাৎ অপশন সি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলছে i⁴2n+1। এটাও পাওয়ারের নিয়ম অনুযায়ী i⁴2n আলাদা, আই আলাদা করলাম। তাহলে i⁴2n টাকে কি লেখা যাবে না, i², অর্থাৎ i², তার মাথায় n ইন্টু আই। এবার i² কে আমরা কি জানি, -1 হয় n ইন্টু আই। তাহলে এটা কি হয়ে গেল না, একবার +1 হবে, একবার -1 হবে, n এর মান ইভেন এবং অড হলে। তাহলে দুটো অ্যান্সার আসবে, একবার আই আসবে, একবার -i আসবে, অ্যাকর্ডিং টু n ইভেন অ্যান্ড অড। তাহলে এটার অ্যান্সার দুটো, তাহলে এখানে কিন্তু দেওয়া নেই, তাই অপশন ডি হয়ে গেল এটার সঠিক উত্তর, নাম। 4 নাম্বার কোশ্চেন কি রয়েছে, 1 - i/1 + i, এটাকে a + ib ফর্মে নিয়ে আসতে বলছে। একদম ইজি কোশ্চেন, কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করতে হয়। কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করব, তাহলে 1 - i নিচ দিয়ে ওপর নিচে গুণ, নিচটা কি হয়ে যাবে না, 1 - i² হয়ে যাবে। তাহলে 1 - i তার স্কোয়ার মানে 1 - 2i + i², আর নিচটা হয়ে গেল 1 + 1। তাহলে এখানে কি হয়ে গেল, 1 - 2i আর i² মানে -1/2, 1 1 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কত এলো, -2i/2, 2 2 ক্যান্সেল আউট হয়ে গেলে কত হয়ে গেল, -i এর অ্যান্সার হয়ে গেল। -i কোন অপশনে রয়েছে দেখি, অপশন এ তেই রয়েছে, দেখুন -i। নেক্সট কোশ্চেন, দ্য মডুলাস অ্যান্ড অ্যামপ্লিচিউড। এই মডুলাস এবং অ্যামপ্লিচিউডের অঙ্ক এই কমপ্লেক্স নাম্বার থেকে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে রয়েছে 1 + i এবং পরপর দেখুন এখানে -1 + i, চারটা কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেনটা রয়েছে 1 + i, তারপরে দেখুন একই রকম ভাবে -1 + i রয়েছে, আর 7 নাম্বার কোশ্চেন রয়েছে দেখুন -1 - i, তাহলে -1 - i, আর লাস্ট কোশ্চেনটা থাকবে 1 - i। চারটা কোশ্চেন পরপর রয়েছে, 5 6 7 8। ঠিক আছে, একসাথে আমরা সলিউশন করব। এটা করার খুব ইজি একটা ইয়ে আছে, প্রসেস আছে। দেখুন আপনাদের বলছি, এখানে চারটা যদি আমরা পয়েন্ট আকারে লিখি কোশ্চেনগুলো, তাহলে এটা হচ্ছে 1, 1, এটা হয়ে গেল -1, 1, এটা হয়ে গেল আমাদের -1, -1, এবং এটা হয়ে গেল 1, -1। এটা আমাদের রয়েছে ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা রয়েছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা রয়েছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে, এটা এই পয়েন্টটা রয়েছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে। কোয়াড্রেন্টের কথা কেন বলছি, কারণ সব থেকে ইজিয়েস্ট সলিউশন আমরা কোয়াড্রেন্ট আকারে বার করতে পারবো। যদি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে পয়েন্ট হয়, তাহলে নর্মালি থিটাই হচ্ছে আমার অ্যান্সার। সেকেন্ড কোয়াড্রেন্টে হয়ে গেলে আমাদের উত্তরটা হবে পাই মাইনাস থিটা প্রিন্সিপাল। থার্ড কোয়াড্রেন্টে হলে থিটা মাইনাস পাই, আর ফোর্থ কোয়াড্রেন্টে হলে মাইনাস থিটা। এইটা দিয়ে ইজিলি সব কোশ্চেনগুলো সলভ করা যাবে। তাহলে যখন আমরা ট্যান থিটা বার করব, তখন আমরা কিন্তু কোনো সাইন ধরবো না থিটার মানটা বার করার সময়, অর্থাৎ সে মাইনাস থাক প্লাস থাক, আমরা নর্মালি সংখ্যাগুলো নেব প্লাস প্লাস। তাহলে প্রথম কোশ্চেনটার ক্ষেত্রে 1/1, এবং দেখুন সিমিলারলি প্রত্যেকটার ক্ষেত্রে 1/1 1/1 1/1 হবে, কারণ আমরা মাইনাসগুলো নেব না। তাহলে ট্যান থিটা সমান 1, থিটার মানটা কত হবে, এখান থেকে থিটার মানটা হয়ে যাবে π/4। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে থিটার মান π/4। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে আমার নর্মালি অ্যান্সার হয়ে যাবে থিটাই, অর্থাৎ থিটাটা কত এসছে না, থিটাটা এসছে আমাদের π/4। নেক্সট কোশ্চেনটার ক্ষেত্রে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে পাই মাইনাস থিটা, তাহলে এখানেও পাই মাইনাস থিটার মানে আসবে π/4। তাহলে এটার ক্ষেত্রে উত্তর হয়ে যাবে আমাদের বিয়োগ করলে 3π/4।
নেক্সট থার্ড কোয়াড্রেন্টে থাকলে আমার হয় থিটা মাইনাস পাই, অর্থাৎ π/4 মাইনাস পাই, তাহলে এটার কি হয়ে যাবে না -3π/4। আর লাস্ট ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে মাইনাস থিটা, তার মানে থিটাটা এসছে π/4, তাহলে তার আগে একটা মাইনাস। তাহলে চারটা কোশ্চেনের চারটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম অ্যামপ্লিটিউড। আচ্ছা মডুলাস কি হয় না, মডুলাস আমরা জানি যে a প্লাস আইবি এর মডুলাস হয়ে যায় √a² প্লাস b², যেখানে আমরা প্লাস মাইনাস আসবে কিন্তু প্লাসটা নেব, মডুলাস সবসময় প্লাসটা হয়। তাহলে এই অঙ্কটার প্রত্যেকটা চারটার অঙ্কর ক্ষেত্রেই 1² প্লাস 1² আসবে, অর্থাৎ এই মাইনাস নিলেও ওটা প্লাস হয়ে যাবে, তাহলে √2 হয়ে যাবে প্রত্যেকটার ক্ষেত্রে আমার মডুলাসের মান। তাহলে চারটা প্রশ্নেরই আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে প্রথম কোশ্চেনটার ক্ষেত্রে 5 নাম্বারটার ক্ষেত্রে হয়ে গেল c √2, π/4। 6 নাম্বারটার ক্ষেত্রে হয়ে গেল √2, 3π/4 d। 7 নম্বরের ক্ষেত্রে হয়ে গেল √2, -3π/4 c। 8 নম্বরের ক্ষেত্রে হয়ে গেল আমাদের √2, -π/4 b। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। চলো নেক্সট কোশ্চেনে, চলুন নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 9 নাম্বার, অ্যামপ্লিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার -2 + i। এটা আপনারা নিজেরা চেষ্টা করুন, যে রুলটা বললাম ওই রুল অনুযায়ী হবে। তারপর আমি করে দিচ্ছি -2 + i। এখানে পয়েন্ট আকারে লিখলে কি হচ্ছে না -2, 1। কোন কোয়াড্রেন্টে থাকবে এটা? -2, 1 হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। তাহলে আমার যেটা থিটার মান আসবে সেখান থেকে আমাকে পাই মাইনাস থিটা করতে হবে। চলুন এবার থিটার মানটা চলুন বার করা যাক। থিটার মান কি হবে না tan ইনভার্স b/a হয়। তাহলে b আর a এর মানটা আমরা কি প্লাস মাইনাস থাকলেও আমরা শুধুমাত্র প্লাস নেব। b এর মানটা কত হচ্ছে এখানে 1, আর a এর মানটা হচ্ছে 2, তাহলে tan ইনভার্স 1/2। তাহলে অ্যান্সারটা আমার কি হয়ে গেল না পাই মাইনাস tan ইনভার্স 1/2। আশা করি বোঝা গেছে কোন অপশনটা, অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট 10 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। i × -1 + i, এটা দু রকম ভাবে করা যায়। একটা আমরা জানি আর্গুমেন্ট অফ বা অ্যামপ্লিটিউড অফ z1 z2 দুটোর মাল্টিপ্লাই থাকলে সেগুলোর আর্গুমেন্ট গুলোর প্লাস হয়ে যায়, অর্থাৎ আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2, সেটাও আপনারা কাজে লাগাতে পারেন, বা আইটা দিয়ে এখানে গুণ করে ইজিলি একবার করলেই বেরিয়ে যাবে। তা আই দিয়ে যদি গুণ করি তাহলে -i + i², তাহলে কি আসছে -1 - i। এটা আমরা করলাম একটু আগে। 7 নম্বর কোশ্চেনটা ছিল বোধহয়। 7 নম্বর কোশ্চেন, এটার অ্যান্সার আসছিল -3π/4। তাহলে আপনারা একবার ওই সলিউশনটা দেখে নিন, নিজেরাই করতে পারবেন। আর একবার এইটাতে অবশ্যই চেষ্টা করুন, একবার i এর বার করবেন, আর একবার -1 + i এর বার করবেন, তারপর অ্যাড করে দেবেন, দেখুন -3π/4 আসছে। আচ্ছা এইটার ক্ষেত্রে কি হবে, তাহলে অ্যামপ্লিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার এইটা। এখানেও আমাদের একটা রুল রয়েছে। রুলটা কি না, আর্গুমেন্ট অফ ওপরে z1 নিচে z2 যদি থাকে তাহলে কি হয়ে যায় না আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 হয়ে যায়। তাহলে এখানে প্রথমে আর্গুমেন্ট অফ z1টাকে আমরা ধরছি -1 + i√3, আর z2টাকে ধরছি আমরা 1 + i। তাহলে এটার আর্গুমেন্ট আমরা এটার পয়েন্ট আকারে লিখলে কি হচ্ছে -1, √3, আর এটাকে পয়েন্ট আকারে লিখলে হবে 1, 1। এটার আমরা একটু আগে বার করলাম, আর্গুমেন্ট হচ্ছিল π/4, আর করছি না। এইটার বার করা যায়, তাহলে এইটারও আমরা tan থিটাটা যদি লিখি, tan থিটা কত আসবে না √3 বাই, মাইনাসটা নেবো না, শুধুমাত্র 1 নেবো, তাহলে √3/1। এটা কার মান হয় না π/3, 60 ডিগ্রির মান হয়, তাহলে থিটাটা কত আসছে π/3। এরপর আমরা দেখবো কোন কোয়াড্রেন্টটা আছে না -1, √3, মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টটা হয় আমার পাই মাইনাস থিটা, তাহলে পাই মাইনাস π/3 কত আসছে না 3, 2π/3, তাহলে এখানে আসছে আমার 2π/3। তাহলে মাইনাস করলে কি হবে না আর্গুমেন্ট অফ z1 অর্থাৎ 2π/3 থেকে π/4 হবে আমার মাইনাস এই রুলটা থেকে, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। তাহলে লসাগু কত হচ্ছে 12, 4 দুগুণে 8π মাইনাস 3π, কত হয়ে গেল 5π/12 হয়ে গেল এর অ্যান্সার। অপশন নাম্বার ডি হয়ে গেল এর সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর কোশ্চেনের দিকে যাওয়া যাক। 12 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু একটু ট্রিকি, একটু ভালোভাবে করতে হয়। চলুন করা যাক। তাহলে এটা আমরা যদি পোলার কোঅর্ডিনেটে লিখি তাহলে কি হবে না, পোলার কোঅর্ডিনেটে লিখলে হবে r × cos থিটা প্লাস i sin থিটা সমান, যেটা দেওয়া রয়েছে 1 + cos আলফা মাইনাস i sin আলফা। তাহলে পোলার কোঅর্ডিনেটে আরটা হচ্ছে আমার মডুলাস, আর থিটাটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তাহলে r এর মান আমরা আগে বের করি। তাহলে r সমান কি হয়ে যাবে, r সমান হয় √/,
এখানে দেখুন এ হচ্ছে এইটা আর বি হচ্ছে এইটা, তাহলে এ স্কোয়ার মানে 1 প্লাস কস আলফা তার স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন আলফা তার স্কোয়ার। তাহলে এটা ভাঙলে কি হয়ে যাচ্ছে, ভাঙলে হয়ে যাচ্ছে 1 প্লাস 2 কস আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান, তাহলে কি হয়ে গেল 1 প্লাস এইখানে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1, তাহলে 1 1 মিলে 2 প্লাস 2 কস আলফা, তাহলে 2 যদি কমন নেওয়া হয় তাহলে 1 প্লাস কস আলফাটাকে আমরা কি লিখতে পারি না 2 কস স্কোয়ার আলফা বাই 2। তাহলে এটাকে যদি আমরা রুটের বাইরে নিয়ে আসি তাহলে প্লাস মাইনাস কি আসবে না 2 কস আলফা বাই 2। এবারে ব্যাপার হচ্ছে আমি প্লাসটা নেব না মাইনাসটা নেব। আচ্ছা আমরা আর এর মানটা, আরটা কি জিনিস না আরটা হচ্ছে আমাদের মডুলাস, তাহলে মডুলাসকে সবসময় আমার পজিটিভ হতে হবে। আচ্ছা আলফাটা আমার কোথা থেকে কোথা দেওয়া রয়েছে দেখুন, পাই থেকে 2 পাই, তাহলে এখান থেকে যদি আমরা আলফা বাই 2 বার করি তাহলে পাই বাই 2 থেকে 2 দিয়ে ভাগ করলে পাই বাই 2 থেকে পাই, অর্থাৎ পাই বাই 2 থেকে পাই মানে কোন কোয়াড্রেন্টে হচ্ছে দেখুন সেকেন্ড কোয়াড্রেন্ট, পাই বাই 2 থেকে পাই এই জায়গাটাতে হচ্ছে। তাহলে এই জায়গাটাতে আমরা কি জানি অল সাইন ট্যান কস, এই রুল অনুযায়ী এখানে কস কিন্তু নেগেটিভ, তাহলে কস পাই বাই 2 কিন্তু এ নিজেই নেগেটিভ, তাহলে এ যদি নেগেটিভ হয় আর তার সাথে যদি আমরা প্লাসটা নিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাই আমাদেরকে নিতে হবে মাইনাসটা। তাহলে আলটিমেটলি আমার আর এর মান কি চলে এলো না মাইনাস 2 কস আলফা বাই 2। কস আলফা বাই 2 নিজেই নেগেটিভ, তার সাথে একটা নেগেটিভ গুণ করলে পজিটিভ হয়ে যাবে, তাহলে আর এর মান চলে এলো আমার এইটা। আচ্ছা এরপর আমরা তাহলে কোন কোন অপশনটা হতে পারে না অপশন বি হতে পারে আর অপশন সি হতে পারে, তাহলে এ আর ডি হবে না। নেক্সট আমরা বার করব হচ্ছে অ্যামপ্লিটিউড, তাহলে অ্যামপ্লিটিউড বার করার জন্য আমাদেরকে থিটাটা বার করতে হবে। তাহলে এখান থেকে আপনারা দেখুন আর কস থিটা সমান 1 প্লাস কস আলফা, মানে 1 প্লাস কস আলফা মানে কি লিখতে পারি না 2 কস স্কোয়ার আলফা বাই 2, একবারেই লিখে দিলাম আমি, এই যে 1 প্লাস কস আলফা হচ্ছে আর কস থিটা মানে। তাহলে এইখান থেকে কস থিটাটা আমরা কত পাবো না কস থিটা হয়ে গেল আমাদের আর দিয়ে ভাগ করব, তাহলে 2 কস স্কোয়ার আলফা বাই 2 আর আর দিয়ে ভাগ করলে মাইনাস 2 কস আলফা বাই 2 আমার আর এর মান এসছে, তাহলে একটা কস আলফা বাই 2 এর সাথে একটা কস আলফা বাই 2 আর 2 এর সাথে 2 ক্যান্সেল আউট, আলটিমেটলি আমার থাকলো হচ্ছে মাইনাস কস আলফা বাই 2। নেক্সট সাইনটা করা যাক, তাহলে আর সাইন থিটা সমান হচ্ছে মাইনাস সাইন আলফা, সাইন আলফা কি লিখতে পারি 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। আর দিয়ে যদি আমরা ভাগ করি এই আটটা ধরুন আটটা দিয়ে ভাগ করছি ডাইরেক্ট, তাহলে আর দিয়ে ভাগ করলে কি হচ্ছে না 2 কস মাইনাস 2 কস আলফা বাই 2 দিয়ে ভাগ করছি, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, কস আলফা বাই 2 কস আলফা বাই 2 ক্যান্সেল আউট, 2 2 গেল, তাহলে শুধুমাত্র পড়ে থাকলো সাইন আলফা বাই 2। ঠিক আছে, তাহলে এখানে থাকছে মাইনাস কস আলফা বাই 2 আর এখানে হচ্ছে সাইন আলফা বাই 2, তাহলে কস থিটার মানটা মাইনাস কস আলফা বাই 2। এবারে আলফা বাই 2টা আমার কোন কোয়াড্রেন্টে রয়েছে, আলফা বাই 2 হচ্ছে আমার এই কোয়াড্রেন্টে রয়েছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে আমাকে যদি কস থিটার মানটা আমরা বার করব, তাহলে থিটার মানটা কোথায় রয়েছে সেইটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখুন কস থিটাটা আসছে মাইনাস কস আলফা বাই 2, তাহলে কস আসবে মাইনাস আর সাইন থিটাটা আসছে প্লাস সাইন আলফা বাই 2 প্লাস, তাহলে সেইটা কোথায় হয় না এইখানে হয় অল, এখানে সাইনটা পজিটিভ বাকি সবাই নেগেটিভ, এইখানে কিন্তু দুটোই নেগেটিভ আর এইখানে কিন্তু শুধুমাত্র কস পজিটিভ, তাহলে দেখুন এই জায়গাটাতে আমার সাইনটা আসবে পজিটিভ আর কসটা আসবে নেগেটিভ, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে নিশ্চয়ই এইটার অ্যান্সারটা আসবে। তাহলে কস থিটা সমান মাইনাস কস আলফা বাই 2 কোন কোয়াড্রেন্টে হবে না সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কি জানি কিভাবে বার করতে হয় না দেখুন এটাকে যদি আমরা অ্যান্সার থেকেও করতে পারি, এখানে যদি আমরা কোন কোন অপশনটা হতে পারে সি আর বি, তাহলে এখানে আলফা পাই প্লাস আলফা বাই 2 যদি করি তাহলে কস পাই প্লাস আলফা বাই 2 করলে সেকেন্ড আর থাকবে না, তখন আমাদের থার্ড কোয়াড্রেন্টে চলে যাবে, তখন কিন্তু আর আমরা এইটা মাইনাস কস আলফা বাই 2টা পাবো না, যদিও এইটা মাইনাস কস আলফা বাই 2 পেয়ে যাবো টেনে চলে গেলে মাইনাস হয়ে যাবে, কিন্তু সাইনের ক্ষেত্রে তখন সমস্যা হয়ে যাবে, কারণ সাইনটাও পাই প্লাস আলফা বাই 2 নিলে কি হয়ে যাবে না সাইনটাও নেগেটিভ হয়ে যাবে, কিন্তু এখানে আমার সাইনটা পজিটিভ আছে, তাহলে
কোন অপশনটা দেখবো আমরা? এইটাই দেখুন আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবো। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে গেলে কি হচ্ছে, পাই মাইনাস আলফা বাই টু যদি থিটার জায়গায় বসাই তাহলে এইটা ট্রু হবে, আর এখানেও থিটার জায়গায় যদি পাই মাইনাস আলফা বাই টু বসাই তাহলে এটাও ট্রু হবে। তাহলে সাইন অফ পাই মাইনাস আলফা বাই টু কি হচ্ছে দেখুন, মিলে যাবে। পাই মাইনাস আলফা বাই টু মানে সেকেন্ড কোয়াড্রেন্টে এটা হয়ে যাবে সাইন আলফা বাই টু। আর কস পাই মাইনাস আলফা বাই টুটা কি হয়ে যাবে, পাই মাইনাস আলফা বাই টুটাও হয়ে যাবে সেকেন্ড কোয়াড্রেন্ট, এইটা হয়ে যাবে মাইনাস কস আলফা বাই টু। তাহলে এই যে ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা দুটোকে স্যাটিসফাই করছে কোন অপশনটা, না অপশন নাম্বার সি। তাহলে এর অ্যান্সার হয়ে গেল সি। আশা করি বোঝা গেছে। অনেক সময় এগুলো আমরা অপশন থেকে চেষ্টা করব যদি নর্মালি না বেরোয়। 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কি বলছে, 1 প্লাস আই টেন আলফা, এটারও আলফার একটা কন্ডিশন দেওয়া রয়েছে। তো চলুন প্রথমে আমরা বার করি আগে মডুলাসটা। মডুলাসটা কি হচ্ছে আমরা আগে দেখি। তাহলে এটাও আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা সমান 1 প্লাস আই টেন আলফা করি। এখান থেকে আর এর মানটা যদি আমরা বের করি তাহলে কি হচ্ছে দেখুন, আর স্কোয়ার সমান 1 প্লাস টেন স্কোয়ার আলফা হচ্ছে। তাহলে এটা হয়ে গেল সেক স্কোয়ার আলফা। এরপর ব্যাপার হচ্ছে আর তাহলে কি আসবে, প্লাস মাইনাস সেক আলফা আসবে। এইবার আলফাটা আমরা কোনখানে আছে দেখবো, আলফাটা আছে পাই বাই টু থেকে, পাই মানে সেই আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, পাই বাই টু থেকে। এবার এইখানে আমাদের কিন্তু কসটা হয়ে যায়, কসটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে কস হয়ে যাবে নেগেটিভ, তাহলে কস যদি নেগেটিভ হয় তাহলে সেকটাও নেগেটিভ, তাহলে সেক আলফা নেগেটিভ। তাহলে আরেকটা নেগেটিভ দিয়ে গুণ করবো তবে তো ওটা পজিটিভ থাকবে, তাহলে মডুলাসটা হয়ে যাবে মাইনাস সেক আলফা। ঠিক, সেক আলফাটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে আর এর মানটা মাইনাস সেক আলফা। তাহলে এরপর আবার সেই আর কস থিটা যদি আমরা করি, আর কস থিটা সমান 1, তাহলে কস থিটা সমান কি আসবে, 1 বাই আর মানে মাইনাস কস আলফা আসবে। ঠিক আছে, আর আর সাইন থিটাটা কি আছে, আর সাইন থিটাটা হচ্ছে আমাদের, আর সাইন থিটাটা হলো ট্যান আলফা, ট্যান আলফা। তাহলে সাইন থিটাটা কি আসছে, না সাইন থিটা আসছে, এটাকে যদি আমরা সাইন আলফা বাই কস আলফা করি, আর ওইদিকে যে মাইনাস সেক আলফাটা হয়ে যাবে, আটটা ওইদিকে যে মাইনাস কস আলফা হয়ে যাবে, কস আলফা ক্যান্সেল আউট হয়ে মাইনাস সাইন আলফা আসবে। তাহলে সাইন থিটাটা আসছে মাইনাস সাইন আলফা, আর কস থিটাটা আসছে মাইনাস কস আলফা। এরপর ভালো করে দেখুন এটা কোন কোয়াড্রেন্ট হয়, দুটোই নেগেটিভ, সাইন এবং কস দুটোই নেগেটিভ হয়। এখানে তো অল, এখানে সাইন, এখানে ট্যান, এখানে কস, তাহলে এইখানে তো দুটোই পজিটিভ, এখানে সাইনটা পজিটিভ হয়ে যায়, এখানে কসটা পজিটিভ হয়ে যায়, তাহলে দুটোই নেগেটিভ হয় আমার থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে যদি নেগেটিভ হয় তাহলে আমাদের অ্যান্সারটা কি, এখানে আমরা তাহলে থার্ড কোয়াড্রেন্টে কিভাবে যাব, না কস অফ পাই প্লাস আলফা করেই থার্ড কোয়াড্রেন্টে যাওয়া যায়। তাহলে মাইনাস কস আসবে, এখানেও সাইন অফ পাই প্লাস আলফা করে এখানে যাওয়া যায়। তাহলে থিটার মানটা পাই প্লাস আলফা এখান থেকে আসছে, থিটার মানটা পাই প্লাস আলফা আসছে। কিন্তু একটা কথা আমরা জানি যে অ্যামপ্লিটিউডের মানটা হয় মাইনাস 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে। এরপর আলফার মানটা দেখুন দেওয়া রয়েছে 90 থেকে 180-র মধ্যে, তাহলে 90 থেকে 180-র মধ্যে অলরেডি আলফার মান, তার সঙ্গে যদি 180 অ্যাড করি সে কি আর মাইনাস 180 থেকে 180-র মধ্যে থাকবে, নিশ্চয়ই থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, মানে নর্মালি আমরা কি করেছি না, এই দিক থেকে আমরা এটাকে মেপেছি, পাই প্লাস আলফা মানে আমরা ফ্রেশটা করা যাক, পাই প্লাস আলফা মানে আমরা এই দিক থেকে, ধরুন এইখানে আসছে আমার অ্যাঙ্গেলটা, এই দিক থেকে মেপেছি। কিন্তু আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট বলছে যদি তোমার এই কোয়াড্রেন্ট, এই ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট হয় তাহলে তুমি এই দিক থেকে মাপবে, ঠিক আছে মেনে নিলাম। কিন্তু যদি তোমার থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টে হয় তখন তোমাকে মাইনাসের দিক থেকে মাপতে হবে, তাহলে তোমার মাইনাস 180 থেকে 180-র মধ্যে মাপটা থাকবে। তাহলে এই যে কোনটা আমার বেরিয়েছে এইটা আমরা মেপেছি এই দিক থেকে, এবং এটা এসছে আমার পাই প্লাস আলফা, তাহলে এটা কিন্তু আমাদের প্রিন্সিপাল হলো না, প্রিন্সিপাল 180টা পেরিয়ে গেল, তাহলে আমাদেরকে এই দিক থেকে মাপতে হবে। তাহলে আমরা যদি ওই দিক থেকে মাপতে যাই তাহলে আমাদেরকে এই দিক থেকে আবার দেখুন 360 ডিগ্রি আমার কিন্তু ঘুরে যেতে হচ্ছে। তাহলে প্রিন্সিপালটা পেতে হলে আমার যেটা পেয়েছি পাই প্লাস আলফা, তার থেকে আমাকে মাইনাস 360 ডিগ্রি ঘুরে গেলেই কিন্তু আমি এইখান থেকে মাপটা আমার শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তখন আমাদের এটা প্রিন্সিপাল হবে, অর্থাৎ কি হয়ে গেল না মাইনাস পাই প্লাস আলফা কিন্তু এর আসল উত্তর, অর্থাৎ প্রিন্সিপাল আর্গুমেন্ট হলো। এটা কিন্তু শুধুমাত্র আর্গুমেন্ট বেরিয়েছিল পাই প্লাস আলফা, প্রিন্সিপাল কি হয়ে গেল মাইনাস পাই প্লাস আলফা। কোন অপশনে রয়েছে, অপশন নাম্বার সিতে রয়েছে মাইনাস সেক আলফা এবং মাইনাস পাই প্লাস আলফা। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। এটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানান, আমি আরো ক্লিয়ার করে দেবো একটা শর্ট ভিডিওর মাধ্যমে।
14 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। এইখানেও দেখুন একই অঙ্ক রয়েছে, শুধুমাত্র আলফার জায়গায় রয়েছে 3π/5। তো 3π/5টা আমরা দেখি কোন কোয়াড্রেন্টে রয়েছে। 3π/5 করলে দেখুন 5 3 15, 5 6 30, 3 6 18, 8 হাতে রইল 1, 3 9 1 10, 108 ডিগ্রি। 108 ডিগ্রি মানে আমাদের সেই এই কোয়াড্রেন্টেই রয়েছে, সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে 90 থেকে 180 এর মধ্যে। তাহলে আগের অঙ্কটার মতোই হয়ে যাবে। তাহলে জাস্ট আলফার জায়গায় 3π/5 লেখা আছে, তাহলে আমরা ওই আগের অঙ্কটার অ্যান্সারটাতে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাই কি -sec আলফা হচ্ছিল ওটার উত্তর, আর কি হচ্ছিল আলফা মাইনাস পাই হচ্ছিল নাকি। তাহলে এখানে -sec 3π/5 আসবে, আর আলফার জায়গায় কি বসাবো না 3π/5 মাইনাস পাই। এটা করলে কি হচ্ছে না -2π/5 হচ্ছে। সেম আগের অঙ্কটার মতোই আলফার জায়গায় জাস্ট 3π/5, সেকেন্ড কোয়াড্রেন্টেই রয়েছে যেহেতু, তাহলে এইটাই অ্যান্সার হবে। তাহলে কোনটা হচ্ছে -sec 3π/5 আর -2π/5, অপশন নাম্বার বি তে রয়েছে। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেনের দিকে যাওয়া যাক। কি রয়েছে 2 - i ইন্টু 2 - 1/i। আচ্ছা 1/i টাকে যদি আমরা কনজুগেট দিয়ে গুণ করি, কনজুগেট না নর্মালি i দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 2 + i হয়ে যাবে। দেখুন উপরে এই i স্কয়ার -1 হয়ে যাবে, এটা -1 এর জন্য প্লাস, উপরে একটা i হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে গেল a স্কয়ার - b স্কয়ার। তাহলে 4 - +1 5 হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 16 নম্বর কোশ্চেনের দিকে যাওয়া যাক। mod z = 1 দেওয়া আছে, দেন দ্য পয়েন্ট z - 1 লাইজ অন। আচ্ছা z - 1 কে যদি আমরা ধরে নিই কিছু একটা, ধরুন আমরা এটাকে ধরে নিলাম যে w সমান z - 1 ধরে নিলাম। তাহলে এখান থেকে আমার w + 1টা কত আসছে, z আসছে। এরপর যদি দুদিকে মড নিয়ে নিই, তাহলে w + 1 এর মড সমান mod z। mod z এর মানটা কত 1। w কে যদি আমরা লিখি x + iy আকারে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে না x + iy + 1 তার মড সমান 1। তাহলে এইখানে x + 1 + iy তার মড সমান 1। এটার মডটা কি হয়ে যাবে না √x + 1 তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1। এটাকে বোথ সাইড স্কয়ার করলে কি হবে না x + 1 তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1। এটা একটা সার্কেলের ইকুয়েশন উইথ রেডিয়াস -1, 0, এই উইথ সেন্টার -1, 0 এন্ড রেডিয়াস 1। তাহলে এটার কি হয়ে যাবে, এই তো শুধুমাত্র সার্কেল, এস সার্কেল হবে এটার অ্যান্সার। বোঝা গেছে আশা করি। নেক্সট 17 নাম্বার কি বলছে, কমপ্লেক্স কনজুগেট, একদম ইজি কোশ্চেন। -5 + 3i হবে, i এর আগেরটা মাইনাসটা প্লাস হয়ে যায়, অর্থাৎ a + ib যদি হয় তার কমপ্লেক্স কনজুগেট হয় a - ib। আপনারা সবাই পেরেছেন আশা করি। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, সাম অফ টু কমপ্লেক্স কনজুগেটস, সাম অফ টু কমপ্লেক্স কনজুগেটস, প্রত্যেকটাতে সাম অফ টু কমপ্লেক্স কনজুগেট বলছে। তাহলে a + ib যদি আমার একটা কমপ্লেক্স নাম্বার হয়, তার কমপ্লেক্স কনজুগেট কি না a - ib, তাদের যদি যোগ করি তাহলে কি ib কেটে যাবে, শুধুমাত্র 2a থাকবে। তাহলে সাম অফ টু কমপ্লেক্স কনজুগেট ইজ রিয়েল হয়ে যাবে, সবসময় রিয়েল হয়ে যাবে। অপশন এ হচ্ছে ট্রু, ইমাজিনারি হবে না, কমপ্লেক্সও হবে না, রিয়েল হয়ে যাবে। নেক্সট, প্রোডাক্ট অফ টু কমপ্লেক্স কনজুগেট, প্রোডাক্ট করে দেখি না a + ib তার কমপ্লেক্স কনজুগেট হচ্ছে a - ib। যদি প্রোডাক্ট করি দেখুন a + b * a - b এর সূত্রে হবে a স্কয়ার - b স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে a স্কয়ার + b স্কয়ার। তার মানে এটা কি হয়ে গেল পিওরলি রিয়েল, এই সরি রিয়েল নাম্বার, ইমাজিনারি না, রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার। তাহলে এটার অপশন হয়ে গেল এ, অপশন নাম্বার এ রিয়েল নাম্বার। ঠিক আছে, 20 a সমান ib, মানে একটা রিয়েলের সাথে একটা ইমাজিনারি কখন সমান হবে, ইকুয়ালিটি, ইকুয়ালিটি সবসময় না, সবসময় তো হবে না, অনলি হোয়েন, হ্যাঁ এ আর বিটা যদি 0 হয় তাহলেই একমাত্র হবে সমান। বাকি এ বি এক হলে কি কি হবে, এ আর বি এর মান যদি 1 হয় তাহলে হয়ে যাবে 1 সমান i, নট ট্রু। এ আর বি এর মান যদি i হয় তাহলে i সমান -i স্কয়ার, সরি i স্কয়ার মানে -1, এটাও ট্রু হবে না। তাহলে একমাত্র অপশন বি হয়ে যাবে ট্রু। ঠিক আছে, এই 20টা কোশ্চেনই আজ আমাদের ডিসকাশন হয়েছে। 20টা কোশ্চেন আপনাদের কেমন লাগলো সলিউশন গুলো কমেন্টে জানান, কোনটাতে বেশি প্রবলেম হচ্ছে কমেন্টে জানান, আর নিজেরা অবশ্যই একবার করে চেষ্টা করুন। আর পরের ভিডিওতে আমরা 21 থেকে 40 এমসিকিউ নিয়ে আসছি। আশা করি আপনাদের ক্লাস ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই WBSLSTর অ্যাসপিরেন্ট বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদের গ্রুপে শেয়ার করুন। তাহলে আমার এই চ্যানেলটাতে আরও ভিডিও আনতে আমি একটু এনার্জি পাবো এবং মোটিভেশন আসবে।
থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে 21 থেকে 40 নাম্বার এমসিকিউ নিয়ে কমপ্লেক্স নাম্বারের। থ্যাংক ইউ।